স্নায়ু বৈকল্য হতে পারে। ও মা, সে কি রাজবৈদ্য মশাই, তাহলে এখন উপায় কি? ছোট বউ, রাজবৈদ্য মশাই বললেন না স্নায়ু বৈকল্য, তার মানে ঠিক হয়ে যাবে, তাই না? না না, ওকে এখন বিশ্রাম নিতে হবে। না না, বিশ্রাম নিলে চলবে না, আপনি ওকে ডাকুন। একের পর এক দুর্ঘটনা ঘটিয়ে চলেছে। আর অমূল রাজমাতা যদি এরকম দুর্বল রাজকন্যা দেখে আর বিয়ের জন্য যদি বেঁকে বসে, তখন? এ তুমি কি বলছো ঠাকুরজি? তাই বলে এই অবস্থায় রূপবতীকে স্বয়ংবরে পাঠাবো? অনল রাজ্যের রাজমাতাকে ভেবেই এই অবস্থা। এবার যদি ওরা বুঝতে পারে যে আসলে খোক্কস রানী জটিলার রাগ বাড়ছে, তাহলে তো সব মূর্ছা যাবে। দেরি করো না রাক্ষস রানী, আমরা আক্রমণ করতে উগ্রীব হয়ে রয়েছি। সবাই এখন রাজকুমারীকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তুমি এই সুযোগে মহারাজকে কাবু করে নাও, আর আমরা চারিদিক দিয়ে আক্রমণ করব। আর দেরি করে কাজ নেই জটিলা। তা যা বলেছ জড়িবুটি। রাজা বিক্রম দেবের কপালে বোধ হয় মেয়ের বিয়ে দেখার সুখ লেখা নেই। আমি আসছি রাজা বিক্রম দেব, তৈরি হও। তোমার বাবুলীলা সাঙ্গ হয়ে এসেছে। এবার তুমি বুঝবে খোক্কস রানী জটিলার সঙ্গে শত্রুতা করার ফল কি হতে পারে। আমি আসছি। আর এখানে দাঁড়িয়ে থাকা চলবে না। দেবদত্ত কোথায় গেল একবার দেখতে হবে। এভাবে সারা ঘর দুলছে কেন? জয় মা, জয় মা বাসুলি চন্ডী। ছোট বউ, ওই দেখো ছাদটা ধরেছে। পিসিমা, পিসিমা সরে আসো, দিকে থাম নড়ছে। ছোট রাজমাতা, আমি দেখে আসি বাইরের কি অবস্থা। না না, আমিও গেলাম ছোট বউ। আমি অঘরে প্রাণ দিতে রাজি নই, আমিও গেলাম। রূপবতী মারে, রাজবৈদ্য মশাই, আপনি দয়া করে রাজকন্যার কাছে থাকুন, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, কি মজা, কি মজা। এই বুড়ো বৈদ্যকে রেখে সবাই যা প্রাণ বাঁচাতে পালাচ্ছে। না না, আমিও থাকবো না, আমিও প্রাণ বাঁচাবো।
এ কি